কথায় আছে ভাগ্যের চাকা কখন কার ঘুরে কেউ বলতে পারে না। ভাগ্য একবার খুললেই রাতারাতি ফকির থেকে রাজা হয়ে যেতে পারে যে কেউ। এভাবেই রাতারাতি ভাগ্য বদল ঘটল বনগাঁর এক সাইকেল মিস্ত্রির। দিনভর হাট ভাঙা খাটুনির পর কষ্টে সৃষ্টে মেলে দুমুঠো খাবার। মাঝে সাঝেই সেই টানাটানির সংসার থেকে টাকা বাঁচিয়ে সুদিনের আশায় কাটতেন টিকিট। সেই শখ সত্যিই সত্যি একদিন খুলে দিল ভাগ্যের দরজা। এক সাইকেল মিস্ত্রি হয়ে গেল কোটিপতি। মাত্র ৩০ টাকা খরচে পেয়ে গেলেন ১ কোটি টাকা। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২-৪ পরগনা জেলার বনগাঁও। জানা গিয়েছে, বনগাঁ দীনবন্ধুনগর এলাকার বাসিন্দা বাবলা দাস দিন শেষে কাজ সেরে বাড়ি ফেরার পথে কেটেছিলেন লটারির টিকিট। তখনও জানতেন না এটাই বদলে দিতে চলেছে তার জীবন। বিকেলে বাড়ি থেকে দোকানে যাওয়ার সময়ে স্থানীয় মহারাজা এলাকায় ৩০ টাকার লটারি কাটেন বাবলা। বাড়ি ফিরে আসার পর রাতে জানতে পারেন তার কাটা টিকিটই জিতেছে জ্যাকপট। দেখা যায় ১ কোটি টাকার পুরস্কারটি উঠেছে তার কপালে। প্রথম দিকে তিনি বিশ্বাসই করতে পারেননি তার কাটা টিকিটে ১ কোটি টাকার পুরস্কার উঠেছে। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে খবর। খুশির হাওয়া বইছে গোটা পরিবারে। স্ত্রীকে নিয়ে তার অভাবের সংসার। আগেই ৩ মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, টাকার অভাবে কোনো মেয়েদের বিয়ে দিতে হয়েছে তার। শেষ বয়সটা একটু নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবেন বলে জানিয়েছেন বৃদ্ধ। কত টাকা লটারি বেঁধেছে আপনার? 1 কোটি। কবে থেকে লটারি কাটেন? লটারি কাটছে আজ প্রায় 20 বছর। 20 বছর ধরে। ভেবেছিলেন যে এরকম 1 কোটি বাঁধবে? না। কেমনভাবে চালান সংসার? সংসার চালে দোকানে পড়ে। এই তো দোকান, নানা ভরা টিন, হ্যাঁ, কীভাবে সংসার চালাতে কি হিমশিম? খুব হিমশিম খেয়ে যায়। কটা ছেলে? আমার 3 বিয়ে হয়ে গেছে। বিয়ে। শেষ বয়সটা তাহলে সেই বয়সটা এইভাবেই চলবে। একটু ভালো হয়েছে। আমারই কর্মজীবন। গ্যারেজে কাজ করে কি মেয়েদের বিয়ে দিয়েছেন? হ্যাঁ। তাই এই তো টিকিট পেয়েছেন, হেল্প প্রাইজ পেয়েছেন, তাই এই কাজ কি ছেড়ে দেবেন? না না, ছাড়া যায়। এর টাকা নিয়ে কি করবেন ভাবছেন? টাকা দেওয়া আছে এভাবে থাকবে, তার ইন্টারেস্ট যদি পাই কিছু সেটা খাবো, সবাই দেবো, মেয়েকে দেবো, মানে বাকি জীবনটা ভালোভাবে কাটবে। ভালোভাবে কাটাবো। কবে টিকিটটা কেটেছিলেন যেটা পুরস্কার পেয়েছেন? আগামীকাল, গতকাল। নাইটের টিকিট? না, 6টা। কীভাবে জানতে পারলেন প্রথম টিকিট যখন? আমি বাড়িতে রেজাল্ট মিলাইছি মোবাইলে দেখছি আমি ফার্স্ট পেয়ে গেছি। তখন আমার বাড়ি দেখে বলি যে দেখো আমার বোধহয় ফার্স্ট পেয়ে গেছি। তো বিশ্বাস করে না। তারপর আমার নাতিকে বললাম যে দেখ এই ফার্স্ট পেয়ে গেছে। তখন বিশ্বাস করে আমি মোবাইলে ফটো তুলে আমার পাশের দোকানে লটারি দেখে ওই দেখালাম, আর টিকিটটা বাড়িতে দিয়ে এসেছি। এবার সেই অবস্থায় এসে ওই দেখালে ও যে এজেন্সিতে ফোন করে দেখে হ্যাঁ ফার্স্ট পেজ হয়েছে। তখন টিকিট সুরক্ষার জন্য আমি ওই ঘরে রেখে এসেছিলাম সিনেমা এজেন্সি। রেখে আজকে সকালবেলা ওদের ওখান থেকে টিকিট নিয়ে আমি ব্যাংকে জমা দিয়েছি। কি নাম আপনার? আমার নাম বাবলা দাস। কোথায় বাড়ি? কাকু কি করে? কাকু ওই সাইকেলের দোকানে মেকানিক কাজ করে। কীভাবে সংসার চলে? ওই কোনো রকম চলে। 3 বেলায় কি খেতে পান? 3 বেলা সেরকম পারি না, 15 দিন হয়, কোনো দিন হয় না, এরকম। আপনি কি গৃহবধূ? হ্যাঁ, কাকু একা সংসারটা চালায়? একাই চালাই। এই যে কাকুর একটা খুশির খবর, কি হয়েছে, কি জানতে পেরেছিলেন? জানতে পারলাম শুনে। কি ঘটনাটা কি একটু বলুন, কি হয়েছে? ওই টিকিট কাটে, ও ছোটোর থেকে, ওর বিয়ের থেকে আমি দেখছি টিকিট কাটে। আচ্ছা। টিকিট কাটলে দেখি কাটতেই থাকে। অল্প অল্প কিছু পেয়েছিল এটা। আপনি বকা ঝকা করতেন এত টাকা নষ্ট? হ্যাঁ, বকতাম যে তুমি কাটো কেন, বকতাম, তাও শুনতো না। এখন টাকা পেয়েছে? হ্যাঁ। কত পেয়েছে? বেশি 1 কোটি বলে, আমিও ওসব বুঝি না অত। হ্যাঁ, আমি শুনে খুশি, কষ্ট করে। একটু জল আসলো সংসারে? হ্যাঁ, শুনে একটু সংসার আসলো। 3 মেয়ে অনেক কষ্টে মানুষ করেছে, করে বিয়ে থাওয়া দিয়েছে। মেয়েরা বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। ছেলে নেই বাবা, 3 মেয়ে। 3 মেয়ে। তাহলে শেষ বয়সটা আরো একটু তাহলে ভালো হবে। হ্যাঁ, সেটা সবাই তো চায়, এসে তো মানুষের সুখ চাই, বলো। শেষ বয়সটা ভালো হবে। মা মনসা পুজো দিই, ডেলি ডাকি বাবা, যে বাবা তোমার ঘরটা যেন আমি একটু ছাদ দিয়ে যেতে পারি। যে ও কাটে, তার জন্য তুমি একটু দেখো।
আগে ছাদ দেবেন মায়ের। হ্যাঁ, মায়ের ছাদ আমি আগে দেবো বাবা। যার জন্য পেয়েছি তাকে আমি সন্তুষ্ট করবো, তারপরে নিজে করবো। আপনার নাম? আমার নাম উমা দাস। স্বামীর নাম? স্বামীর নাম বাবলু দাস।